এই যে আমরা জেল খেটেছি দুনিয়ার কোন অপরাধে নাকি আল্লাহর জন্য, দ্বীনের জন্য? এখনো যে সমস্ত মাজলুম আলেমগণ রয়েছেন তারাও জেল খাটতেছেন কি আল্লাহর জন্য নাকি নিজের জন্য? আল্লাহ পাক এই সমস্ত মাজলুম আলেমদেরকে মুক্তি দান করুক। আরো জোরে বলেন আমিন। আল্লাহ শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হককে মুক্তি দেন, মুফতি মাহমুদ হাসান গরুবি ভাইকে মুক্তি দেন, শাইখ জসিমউদ্দিন রহমানীকে মুক্তি দেন। আল্লাহ পাক সকলের মুক্তির ব্যবস্থা করে দিক। যারা আল্লাহর জন্য কাজ করে, দ্বীনের জন্য কাজ করে, দ্বীনের জান্নাত নিয়ে কাজ করে, পৃথিবীর কোন জালেম তাগুতের সামনে তারা মাথা নত করতে জানে না। তাহলে কাজ করব কার জন্য? ঈমানের দাবিও এটা। ঈমানকে খাঁটি করেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার ঈমানকে, আমার ঈমানকে আসল খাঁটি করি। আখলিস, তুমি খাঁটি করো, দীনাকা, তোমার দ্বীনকে, তোমার ঈমানকে। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। আচ্ছা, যদি কোনো ব্যক্তি তার কথা ঠিক রাখে, সব সময় তার কথার মধ্যে মিল থাকে, যখন যা বলে তাই করে, এমন একজনের সাথে ব্যবসা করতে মজা আছে না? আছে না? তো আমি আজকে একটা ব্যবসার কথা বলবো, যে ব্যবসাটা হবে বান্দার সাথে আল্লাহর, যে ব্যবসাটা হবে বান্দার সাথে। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফায়াকতুলুনা ওয়া ইউকাতালুন। আল্লাহর সাথে বান্দার ব্যবসা, এটা এমন এক ব্যবসা আল্লাহ রাব্বুল আলামিন ক্রয় করেন, ক্রেতা। আল্লাহ পাক কি? ক্রেতা। আমি আপনি বিক্রেতা। ক্রেতা কে? বিক্রেতা কারা? মুমিন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন, নিশ্চয় ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আল্লাহ পাক মুমিনের জানমাল ক্রয় করে নিয়েছেন। মুমিনের জানমাল কে ক্রয় করেছেন? মানিল্লাযী ইশতারা, কে ক্রেতা? কে? বিক্রেতা আমরা। কি কিনবেন? আমওয়ালাহুম ওয়া ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, আপনার আমার জানমাল কিনবেন কি? বিনিময়ে আমরা কি পাবো? সুবহানাল্লাহ, এত জানে দি বিআন্না লাহুমুল জান্নাহ, বিনিময়ে কি পাবো? ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা। কিনবেন কি? জানমাল। বিনিময়ে পাবো কি? কি দিবেন আমাদেরকে? আচ্ছা বলেন, এর চাইতে উত্তম ব্যবসা আর কিছু হইতে পারে? ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা। জানমাল বিক্রি করব, বিনিময়ে পাবো জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এর চাইতে তো আর কোন ব্যবসা লাভজনক হতে পারে? আর যিনি ক্রেতা তিনি কি কাউকে ঠকান? আল্লাহ কাউকে ঠকান? তাইলে ওই ক্রেতার কাছে যদি আমার আপনার জানমাল বিক্রি করে দেই, তবে আমার আপনার জানমাল নিয়ে আর কোন পেরেশানি আছে? চিন্তা আছে? মুমিন আল্লাহর রাস্তায় জানমাল দিয়ে দিবে, এটা আল্লাহর সাথে ওয়াদা হয়ে আছে, ব্যবসা হয়ে আছে, বিনিময়ে পাবে জান্নাত। তবে আল্লাহ তাআলা তার জানমাল, আমার আপনার জানমাল কোন পথে দিতে হবে সেটাও বলে দিয়েছে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কোরআন সুন্নাহ অনুযায়ী দাওয়াত এবং জিহাদের পথেই আমরা আমাদের জানমাল ব্যয় করব, তাহলে আমরা জান্নাত পাবো।
ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তাদের জন্য আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস, মেহমানদারির জন্য জান্নাতুল ফিরদাউস রেখেছেন। সুবহানাল্লাহ। তাহলে ঈমান আনা নেক আমল করা এবং আল্লাহর কাছে জান্নাতকে বিক্রয় করা, এটা মুমিনের কাজ। তাই তো মুমিনের কাজ কি? আল্লাহর জন্য জানমাল সঁপে দেওয়া। দুনিয়াদারের জন্য, দুনিয়ার কোন নেতা নেত্রীর জন্য, কোন শায়েখের জন্য, কোন পীরের জন্য, কার জন্য? আমার আপনার জানমাল কার জন্য? আল্লাহর জন্য। যারা জানমাল সঁপে দেয় তারা একমাত্র কাকেই ভয় করবে? এই ব্যবসা করতে রাজি আছেন তো? এই ব্যবসা করতে রাজি থাকলে পৃথিবীর কোন গায়রুল্লাহকে ভয় করা চলবে না। একমাত্র ভয় থাকবে কার? আল্লাহ পাককে ভয় করতে হবে আমাকে। ভাই, আল্লাহর কথার সাথে বান্দার কথার যদি একটা পার্থক্য লেগে যায়, কার কথা মানব? আমি কথা বুঝাইতে পারতেছি? ঈমানের দাবি এটা যে আল্লাহর কথার সাথে বান্দার কথার কি লাগছে? পার্থক্য হয়ে গেছে। বান্দা একটা বলে, নেতা নেত্রী শায়েখ পীর এমনকি বাবা মাও ভিন্ন কোনো কথা বললে কাটা মানতে হবে। তো আল্লাহ পাক তার জন্য কাজ করার ব্যাপারে বলেছেন, তার জন্য জানমাল সঁপে দেওয়ার জন্য বলেছেন। মুমিনের জানমাল হবে আল্লাহর জন্য, কুরবানি হবে আল্লাহর জন্য, নামাজ হবে আল্লাহর জন্য, সবকিছু হবে কার জন্য? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। মুমিনের নামাজ, এই যে টান দিলেই মাথা ব্যথা। মুমিনের নামাজ, মুমিনের কুরবানি, মুমিনের হায়াত, মুমিনের মৃত্যু কার জন্য? বলেন না কার জন্য? এই যে আমরা জেল খেটেছি দুনিয়ার কোন অপরাধে নাকি আল্লাহর জন্য? দ্বীনের জন্য। এখনো যে সমস্ত মাজলুম আলেমগণ রয়েছেন তারাও জেল খাটতেছেন কি আল্লাহর জন্য নাকি নিজের জন্য? আল্লাহ পাক এই সমস্ত মাজলুম আলেমদেরকে মুক্তি দান করুক। আর জোরে বলেন আমিন। আল্লাহ শাইখুল হাদিস আল্লাহ মামুনুল হককে মুক্তি দেন, মুফতি মাহমুদ হাসান গরুবি ভাইকে মুক্তি দেন, শাইখ জসিমউদ্দিন রহমানীকে মুক্তি দেন। আল্লাহ পাক সকলের মুক্তির ব্যবস্থা করে দিক। যারা আল্লাহর জন্য কাজ করে, দ্বীনের জন্য কাজ করে, দ্বীনের জান্নাত নিয়ে কাজ করে, পৃথিবীর কোন জালেম তাগুতের সামনে তারা মাথা নত করতে জানে না। তাহলে কাজ করব কার জন্য? ঈমানের দাবিও এটা। ঈমানকে খাঁটি করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আপনার ঈমানকে, আমার ঈমানকে আসল খাঁটি করি। আখলিস, তুমি খাঁটি করো। দীনাকা, তোমার দ্বীনকে, তোমার ঈমানকে। ইয়াকফিকাল আমালুল কলিল, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হবে। কখন অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট হবে? যখন ঈমান কি হবে? খাঁটি হবে। ঈমান কি? এক কথাই ঈমানের ব্যাখ্যা দিয়ে যায়। আল্লাহ পাক তার রাসূলের কাছে যা পাঠিয়েছেন তা সম্পূর্ণভাবে দলিল প্রমাণাদি সহ যা আছে সব কিছুকে কিলোকাল ব্যতীত কোন সংশয় ছাড়া মেনে নেওয়ার নাম ঈমান। সব কথা যদি নাও বুঝে আসে বা সব কথা মনে নাও থাকে, এই কথাগুলো মনে রাখবেন। ঈমান কাকে বলে? আমরা তো মুমিন। ঈমান কাকে বলে? আল্লাহ তাআলা তার রাসূলের কাছে কোরআন সুন্নাহর দলিল প্রমাণিত বিষয়গুলো যা পাঠিয়েছেন, যেগুলো দলিল প্রমাণ দ্বারা সাব্যস্ত, এগুলো সবগুলোকে নির্দ্বিধায় সংশয় ব্যতীত সন্দেহ ছাড়া মেনে নেওয়ার নাম হলো ঈমান। আর যারা মেনে নেবে তারা কি? মুমিন। আর যারা কোরআন সুন্নাহয় সাব্যস্ত বিষয়গুলোকে অস্বীকার করবে তারা কাফির। একদম পরিষ্কার। ঈমান কুফর।
শেষ জামানায় ঈমান এবং কুফরের সীমারেখা, ঈমান এবং কুফরের কি বলে আপনার শিবির একবার আলাদা হয়ে যাবে, একেবারে আলাদা হয়ে যাবে। আল্লাহ পাক একবার ক্লিয়ার করে দিবেন, ঈমানের শিবির ক্লিয়ার করে দিবেন, কুফরের শিবির ক্লিয়ার করে দিবেন। নিফাকের জায়গা থাকবে না। বিভিন্ন ইস্যুতে বিভিন্ন ইস্যু সামনে আসবে আর দেখবেন সবকিছু পরিষ্কার হয়ে যাচ্ছে। আমরা কোন পক্ষে থাকবো, ঈমানের নাকি কুফরের? ঈমানের নাকি নিফাকের? জাতির সামনে কথা বলবো একভাবে, চলবো আরেকভাবে, গোপনে গিয়ে আতাত করবো, টাকা খাবো, এটাই কি ঈমানের কথা? নাকি কথা হবে ময়দানে যেভাবে, আড়ালেও সেভাবে, সামনেও যেভাবে, পিছনেও সেভাবে, এটাই তো ঈমানের হালত। বাধা আসতে পারে, যে কোনো ধরনের বিষয় আসতে পারে, কিন্তু হালত থাকতে হবে কোনটা? ঈমান। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। আল্লাহ বলেন ইন্নাল্লাযীনা ক্বালু, যারা বলে রব্বুনাল্লাহ, আমার রবকে, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপর অটল অবিচল থাকে। শুধু এই কথা বলেই না, শুধু এই কথা বলার নাম ঈমান নয়, শুধু এই কথা বলার নাম ঈমান নয়। আল্লাহ পরীক্ষা করবেন, আল্লাহ পরীক্ষা করবেনই। আল্লাহ অন্য এক আয়াতে বলেন আলিফ লাম মিম আহাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না আমান্না আমান্না। তোমরা বলবা আমান্না আমান্না, আমি ঈমান আনছি, আর আল্লাহ এই কথা বিশ্বাস করে বসে থাকবে? ওহুম লা ইফতানুন, তোমাদেরকে পরীক্ষা করা হবে না? শুধু ঈমানদার বলার কারণেই তোমাকে নাজাত দেওয়া হবে না, বরং আল্লাহ বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়া'লামান্নাল্লাহ। আল্লাহ বলেন আমি তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করছি। নবীদের পরীক্ষা হয়েছে না হয় নাই? সাহাবীদের পরীক্ষা হয়েছে না হয় নাই? কথা কন না। ওলিদের বুজুর্গদের পরীক্ষা হয়েছে কি হয় নাই? জামানার যারা হক কথা বলে, সত্য কথা বলে, আল্লাহর পথে কথা বলে, তাদেরও পরীক্ষা হচ্ছে না হয় না? কথা বলে না। এই জামানায় কোন ব্যক্তি নির্দ্বিধায় দ্বীনের প্রকৃত কথা বলতে পারবে না। পুরো পৃথিবীতে মুসলিম উম্মার বর্তমান যে হালত, জালেম তাগুতদের যে হালত, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, লিখে রাখেন, নির্দ্বিধায় যে শায়েখ, যে পীর, যে বক্তা, যে আলেম বলবে যে সে নির্দ্বিধায় কথা বলতেছে, হাদিয়াও পাচ্ছে, তুহফাও পাচ্ছে, তার কোনো সমস্যা হচ্ছে না, আমি বলবো তার দ্বীনের মৌলিক কথা হচ্ছে না। বলবেন হুজুর এটা কেন বললেন? আমি এটা এই জন্য বলবো যে আপনি দেখবেন যে পুরো পৃথিবীতে মুসলিম উম্মার উপর নির্যাতন হচ্ছে কি হচ্ছে না? আমার দেশেও খুদ কোরআন সুন্নাহ বিরোধী নীতিমালা আইন হচ্ছে কি হচ্ছে না? এটা শুধু দেখেন, কেউ এই সরকারের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। এই সরকার আর ওই সরকারের বিষয় না, আমরা কোরআন সুন্নাহর কথা বলবার চেষ্টা করি। আপনি আমাকে বলেন আল্লাহ পাক সুদ হারাম করেছেন না হালাল? তো বাংলাদেশে সুদ হালাল না হারাম? হালাল। আপনি বলেন আল্লাহ মদ কি হারাম করেছেন নাকি হালাল? তো আমার দেশে হালাল না হারাম? হালাল, বৈধ। আপনি বলেন পতিতালয়, নর্তকী, জিনা, ব্যভিচার, এগুলো আল্লাহ হারাম করেছেন না হালাল? হারাম করেছেন না করেন নাই? প্রত্যেকটার ব্যাপারে আল্লাহ পাক আয়াত নাযিল করেছেন, আহাল্লাল্লাহুল বাই' ওয়া হাররামার রিবা। আমি ক্রয় বিক্রয়কে হালাল করেছি, সুদকে হারাম করেছি। এখন সুদের ব্যাংক আছে না নাই?
আল্লাহ পাক বলেছেন ইন্নামাল খামর ওয়াল মাইসির ওয়াল আনসাব রিজসুম মিন আমালিশ শাইতান। মদ জুয়া এগুলো শয়তানের কাজ, এগুলো করা নিষেধ। বলেন মদ জুয়া এগুলো আছে না নাই? আল্লাহ পাক বলেছেন আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা। আল্লাহ বলেন যে বেবিচারী মহিলা বেবিচারী পুরুষ জিনা করবে তার মিয়াতা জালদা 100 বেত্রাঘাত করা হবে। বলেন বেত্রাঘাত করা হয় নাকি উল্টো লাইসেন্স দেওয়া আছে? তাহলে আমাকে বলেন আল্লাহর বিরুদ্ধে সব আইন করতেছি কি করতেছে না? আল্লাহর বিরুদ্ধে কাজ হচ্ছে কি হচ্ছে না? আমাকে বলেন একজন সাহাবী যদি আল্লাহর নবীর এই জামানায় বেঁচে থাকতো কোন মদের বার থাকতে পারতো? সত্যি বলবেন কোন সাহাবী বেঁচে থাকলে সুদের লাইসেন্স ওয়ালা একটা ব্যাংক থাকতে পারতো? আরে আপনাদেরকে একটা কারগুজারি শুনাই। হযরত আবু বকর, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আমরা সব খতিব যারা আছে জুমার নামাজের মধ্যে পড়ি আর হাম উম্মতি বি উম্মতি আবু বকর। এই এত রহমওয়ালা দিলওয়ালা এত নরম সাহাবী, তিনিও আল্লাহর নবীজি ওফাত করলেন। আল্লাহর নবীর ওফাতের পরে কিছু লোক যাকাত দিতে অস্বীকার করলো। হযরত ওমর ওয়াশাদুহুম ফি আমরিল্লাহ ওমর, যাকে আমরা বলি শক্ত আশিদ্দা, সেই ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু হযরত আবু বকরকে বুঝাইতে লাগলেন আমিরুল মুমিনিন এখন তো ইত্তেদাত চলতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলে গিয়েছে, সব দিকে মানুষ মুরতাদ হয়ে যাচ্ছে, এই সময়ে যাকাত যারা দিচ্ছে না তাদের বিরুদ্ধে কিছু করা যাবে না। হযরত ওমর এটা বুঝাচ্ছেন, হযরত আবু বকর গর্জে উঠলেন। রুহামা যে সাহাবী নরম দিলওয়ালা সেই সাহাবী গর্জে উঠে বললেন ওমর আবু বকর জিন্দা থাকবে, আবু বকরের গায়ে এক ফোঁটা রক্ত থাকবে। আর যাকাত অস্বীকার করা তো দূরের কথা, আল্লাহর নবীর সময়ে যারা যাকাত দিত একটা উটের রশিও যদি কম দেয় আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলাম। আমাকে বলেন এত নরম সাহাবী একটা বিধানকে একটু অস্বীকার করতেছে তাই গর্জে উঠছে, আপনার আমার অবস্থা কি? আচ্ছা বলেন তো কালকে থেকে যদি বলা হয় ফজরের নামাজ 6টা থেকে 10টায় নেওয়া হবে, মানবেন নি কেউ? হ্যাঁ, এটা মানবেন না? কেন? নামাজ পড়া ইবাদত, আল্লাহর বিধান। আরগুলো আচ্ছা নামাজ পড়া আল্লাহর বিধান, ফজরের পরে কিছু সময় আছে ওই সময় নামাজ পড়েন কথা বলেন ঠিক? সূর্য যখন মাথার উপরে আসে নামাজ পড়েন, যখন সূর্য অস্ত যায় তখন নামাজ পড়েন, তখন নামাজ পড়েন না কেন? নামাজ তো সবের কাজ। রমজান মাসে রোজা রাখেন তো, ঈদের দিন কেন রাখেন না? রোজা কি সবের কাজ না? আরেকটা বাড়ায় রাখলে সমস্যা রাখি? হ্যাঁ, তার মানে বোঝা গেল নামাজ পড়াই ইবাদত নয়, আল্লাহর হুকুমটাই ইবাদত। তার মানে বোঝা গেল রোজা রাখাই ইবাদত নয়, আল্লাহর বিধান মানাই ইবাদত। তাইলে আমরা নামাজ পড়ার সময় আল্লাহর কথা মানবো, রোজার সময় আল্লাহর ইবাদতের কথা মানবো, মদের সময় মানবো না, সুদের সময় মানবো না, পতিতালয়ের বেলায় মানবো না। তো মানি না তো? ব্যাংক আছে না নাই? টাকাও রাখি না রাখি না? মদের লাইসেন্স আছে না নাই? মদ খেতে মানুষ যায় কি যায় না? এখন আবার নতুন আইন হয়েছে 100 লোক পুরো এলাকায় মদ যদি খায় লাইসেন্সদারি, তাহলে ওই এলাকায় ইচ্ছা করলে বার খোলা যাবে। নাউজুবিল্লাহ কর। তো এই হালাতগুলো কি চলতেছে না চলে না? তো এগুলো কি কোরআন সুন্নাহ অনুযায়ী হচ্ছে না কোরআন বিরোধী? কোরআন বিরোধী কাজ করলে উলামায়ে কেরাম কথা বলবে কি বলবে না? কোরআন বিরোধী কাজ করলে কোরআনের পক্ষে আলেমরা বলবেই, এটাই আল্লাহর পক্ষ থেকে আলেমদের প্রতি আদেশ। তুমি যদি আল্লাহর পক্ষে কোরআনের কথা বলবার কারণে কোন আলেমকে রাষ্ট্রদ্রোহী বলো, আমি বলবো তুমি আল্লাহর বিরুদ্ধে গিয়া খোদাদ্রোহী হয়ে গিয়েছো। প্রিয় ভাই, বুঝবার চেষ্টা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন সাহাবায়ে কেরামকে যে তোমরা তোমাদের মাজলুম ভাইদের সহযোগিতা করো, জালেমদেরকেও সহযোগিতা করো। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, মাজলুমদের সহযোগিতা তো বুঝলাম, কিন্তু জালেমদের কিভাবে সহযোগিতা করব? আল্লাহ রাসূল বললেন জালেমদেরকে জুলুম করতে দিবা না, এটাই সহযোগিতা। জালেমদেরকে
জুলুম করতে দিবা, এটাই তাদের জন্য তোমাদের পক্ষ থেকে কি সহযোগিতা। তাইলে সহযোগিতা করব তো, জালিমদেরকে জুলুম করতে দিব না, জালিমদেরকে জুলুম করতে দিব না, এটাই সহযোগিতা। একটা বিচ্ছুকে এক লোক ধরতে গেছে, বিচ্ছু আগুনে পড়তেছে, বিচ্ছু বিচ্ছু চিনেন তো, কামড় দেয়, বিচ্ছুরে ধরতে গেছে, বিচ্ছু আগুনে লাফ দিতেছে, বিচ্ছু বুঝতেছে না, তো কামড় দিছে হাতে, তো বিচ্ছুরে দইরা ওই লোক আসার মারতেছে, যা তুই যেহেতু আগুনে যাবি, বাঁচাইতে চাইলাম বাঁচবি না, ওরা আগুনের মধ্যে মানুষ। আরেক লোক বলতেছে ভাই কি করতেছেন, কয়টা আগুনের মধ্যে ফেলে দিই, ওরা বাঁচাইতে চাইছিলাম, হাতে কামড় মারছে। ওই লোক বললো, জ্ঞানী লোক বললো, বিচ্ছুর কাজ কামড় দেয়া, আপনার কাজ ওকে বাঁচানো। তো আমাদের কাজ জালেমদেরকেও জুলুম থেকে ফিরানো, ওদের কাজ জুলুম করা। ওরা জুলুম করবে, আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ পাক বিচার করবে। আর আমাদের কাজ তাদেরকে জুলুম থেকে বিরত রাখা, জালেমের বিরুদ্ধে তার কথাগুলো তুলে ধরা, যে আপনি জুলুম করতেছেন, এটাও একটা জিহাদ। সুবহানাল্লাহ। অতএব আমরা চেষ্টা করতেছি যেন কেউ জালিম না হয়ে যায়। আমার ভাইও জালিম হয়ে যেতে পারে, অন্য একজন ব্যক্তির উপর জুলুম করতে পারে, পীর সাহেব জালিম হয়ে যেতে পারে, যে কারো উপর জুলুম করে বসতে পারে, শায়েখ জালিম হয়ে যেতে পারে, যে কেউ জালিম হয়ে যেতে পারে। যদি কোনো ব্যক্তি কোনো ব্যক্তির উপর জুলুম করে ফেলে, আমার আপনার দায়িত্ব কি? তাকে জুলুম থেকে বিরত রাখা। আমাদের আল্লাহ পাকের পক্ষ থেকে দায়িত্বই দেওয়া হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে দিয়েছেন, তোমাদেরকে আমি খায়রা উম্মাহ, উত্তম জাতি হিসেবে পাঠাইছি, উখরিজাত লিন-নাস, মানুষের উপকারের জন্য। কিসের জন্য? এই উম্মাহকে আল্লাহ পাঠাইছেনই কি জন্য? মানুষের কল্যাণের জন্য। এবং আল্লাহ পাক বলেও দিচ্ছেন কল্যাণটা কিভাবে পৌঁছাবে। তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করবা, অসৎ কাজের নিষেধ করবা। তার মানে কল্যাণ পৌঁছানোর সিস্টেম হলো সৎ কাজের আদেশ করা, অসৎ কাজে নিষেধ করা। কিন্তু আমাদের কালচার কি? আমাদের সমাজে একটা বাজে কালচার তৈরি হয়েছে। পুরো একটা খারাপ কাজ করতেছে, আপনি যাবেন বাধা দিতে, দুইজন এসে বলবে তোমার কি দরকার, কয় কি কয় না। এমনকি পাশের লোকেরা পর্যন্ত বলে, ভাই ভাই কিংবা বিভিন্ন জন বলে ফেলে, কিরে নিজের খায়া পরেন মুস্তারা, কয় কি কয় না। কিন্তু আপনি ওই লোকগুলোকে জবাব দিবেন যে আমাকে আমার আল্লাহ দায়িত্ব দিয়েছেন সৎ কাজে আদেশ করতে, অসৎ কাজে নিষেধ। একটা ভয়ঙ্কর হাদিস বলি, জেলখানায় গিয়ে পড়েছিলাম, খুব ভয়ঙ্কর হাদিস। দেখেন আল্লাহ পাক তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি কোনো এলাকায়, কোনো অঞ্চলে, কোনো রাষ্ট্রে, কোনো সমাজে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এটা বন্ধ হয়ে যায়, তাহলে ওই এলাকার নেককার বুজুর্গ যারা, দিনদার যারা, তাদের দোয়াও আল্লাহ কবুল করেন না। নাউজুবিল্লাহ। এটা ভয়ঙ্কর হাদিস। আমি মিলাইতে পারতেছিলাম না, যে আমি হামজা ভাই একই রুমে ছিলাম অনেকদিন, ভাই আসলে তো বলবেই, ভাই বলবে, হয়তো জিজ্ঞেস করার তো সুযোগ নেই, করার দরকার নেই। এমনও হয়েছে যে আলেমদেরকে বেইজ্জতি করতেছে, বেইজ্জতি করতেছে। আমরা একই রুমে ছিলাম, ভাই একদিন দুষ্টামি করে, দুষ্টামি না বলছে, লাইটটা দেন তো, লাইটটা দেন, কিংবা একটা ফ্যানের কথা বলছে, তো এক কারারক্ষী ও ডরে আসে না। তখন আমাদের উপরে খুব সিরিয়াস চলতেছিল কারাগারে, মানে খুব খবরদারি পাহারা, একেবারে টাইট। কারারক্ষীরা আমাদের কাছে আসতেও ভয় পাইতো এমন। তো ওরা ডাক দিছে, আমি হামজা ভাই আমার রুমে ছিল, আমার হঠাৎ করে ভাইকে দেখে ঘটনাটা খেয়াল হয়ে গেল। তো ওরা ডাক দিছে, ডাক দেওয়ার পরে ও কয়, হুজুর আমাদের হাত পা বাঁধা, আমরা কিছু করতে পারবো না তাদের জন্য। কি কয়? আমাদের হাত পা বাঁধা। ভাই তো একটু, আপনারা যারা ছিলেন জানেন, ভাই একটু রসিক মানুষ, রসিকতা করে। তো ভাই আরেকটু পরে ডাক দিছে, হাত পা বাঁধা ভাই। ভাই ডাকের স্টাইল তো বুঝেন, হাত পা বাঁধা ভাই। ও রাগ করে গেছে, ও রাগ করে গিয়া হিসাব দিতেছে, উপরে গিয়া বলে দিচ্ছে, এখন ওরা আসছে। দেখেন বুঝ কতটুকু। কেন বললাম? যে এই যে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার না থাকার কারণে
আজকে অবস্থা কত ভয়াবহ। এক দুইজনকে জুলুম করতেছে, পাশে থেকে কয়েকজন আলেমকে জুলুম করবেন। আল্লাহকে ভয় করেন, আলেমের বদদুয়াকে ভয় করেন। আমি এমনও শুনছি বলে যে হুজুর বদদুয়া টদদুয়া ভয় পাই না। এই হালত কেন তৈরি হয়েছে? এই হালত কেন তৈরি হয়েছে? এই হালত এজন্য তৈরি হয়েছে, যে আমরা সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ ছেড়ে দিয়েছি। এটা হলো বাস্তবতা। আমরা কি সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ করবো তো ইনশাআল্লাহ? আল্লাহর জন্য জীবন দিতে প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে আমাদের ব্যবসা হয়ে গেছে। আমার আলোচনা আজকে এটাই। আল্লাহর সাথে আমাদের কি হয়ে গেছে? ব্যবসা হয়ে গেছে। ব্যবসার ক্রেতা আল্লাহ, বিক্রেতা আমরা। কি বিক্রি করছি? জানমাল। জানমাল কি করছি আমরা? আল্লাহর কাছে বিক্রি করে দিছি। বিনিময়ে আমরা কি পাবো? জান্নাত। জান্নাত। যদি বিনিময়ে জান্নাত পাই, ভয় পাওয়ার কারণ আছে? দ্বীনের পথে চলতে ভয় পাওয়ার কারণ আছে? আল্লাহর পথে যারা চলে তাদের কোনো ভয় আছে? যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। যারা আল্লাহর পথে চলে, আল্লাহর কথা বলে, আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন, তাদের কিসের ভয়? কে করে পরাজয়? শহীদি তামান্নাতে নাচে তার মন। আল্লাহর পথে যারা চলে, আল্লাহর কথা বলে, তাদের ভয় আছে? আরে শাহাদাত যাদের তামান্না, যারা শাহাদাতের জন্য তৈরি থাকে, তাদের ভয় পাওয়ার কারণ আছে? জীবন মরণে তাদের কোনো ব্যর্থতা নাই। তাদের লাশ ডাস্টবিনে পড়ে থাকলেও তারা সফল। জীবন মরণে বিজয় মোরা, পরাজয় নাহি মোদের অভিধানে। ঠিক আছে, দোয়া করবেন আমার জন্য। আমি কি জন্য জানি একটু জোরে টান দিলেই দুইজন হুজুর আমাকে বলছে, মুফতি আজহারুল ইসলাম সাহেব নাউসরফে হুজুর বলছে যে আপনাকে জাদুটোনা করা হচ্ছে। আল্লাহ জানে বাকিটা। হুজুর নিজে বলছে, মুফতি আজহার সাহেব এই লাইনের খুব মাহের দক্ষ লোক। হুজুরের বক্তব্য হলো যে রফিক সাহেব আপনাকে সেহের করা হচ্ছে কিংবা জিন্নাতের দিয়া সমস্যা করা হচ্ছে। আমার জন্য খাস করে দোয়া করবেন। শত্রুরা শুধুমাত্র সোজাসুজি চেষ্টা না, অনেকভাবেও চেষ্টা করতে পারে। আলেমদের বিরুদ্ধে আমি কয়েকজন নির্ভরযোগ্য ব্যক্তির কাছে শুনছি যে জায়নিস্ট ইহুদিবাদীরা এবং পৌত্তলিক মুশরিকরা এই উপমহাদেশের আলেমদের বিরুদ্ধে বিভিন্ন জাদুবিদ্যা নিয়েও চেষ্টা করতেছে, যাতে এই সমস্ত আলেমদেরকে থামায় দেওয়া যায়। এইভাবেও চেষ্টা করতেছে, ওদের কোনো চক্রান্ত থাইমা নাই। এজন্য বলি, আলেমদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? আবারও যদি কোনো বিশ্বপরা শক্তি, কোনো হিন্দুত্ববাদী শক্তি, দেশীয় আন্তর্জাতিক শক্তি মুফতি আমির হামজা কিংবা মুফতি হারুন ইসহার কিংবা রফিকুল ইসলাম মাদানীদেরকে গ্রেফতার করবার পায়তারা করে, চেষ্টা করে, এদের সমস্ত প্রতিহত করার জন্য, এদের সমস্ত বাধা বিপত্তিকে প্রতিহত করবার জন্য তৈরি আছেন তো? এদের তার পাল্লা জবাব দেওয়ার জন্য তৈরি আছেন তো? ইসলামের শত্রুরা, আমার শত্রুরা, মনে রাখবেন, আমি জানি ফরিদপুর ছিল এক সময় মুফতি আমিন ইসলাম রহমতুল্লাহ আলাইহির ঘাঁটি। এই ফরিদপুর, এটা মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহি থেকে নিয়ে এখনো পর্যন্ত উলামায়ে হক্কানির ঘাঁটি। আল্লাহ পাক এই ফরিদপুরবাসীকে দ্বীনের জন্য কবুল করুন। আরো জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।